আর ওনার ভুক্তভোগী তো আমি। যেমন আমার একটা কবিতা আছে, এই ঢাকা শহরে জ্যামে বসে লিখেছিলাম, ব্যস্ততম আজব শহর, কবিতার নাম জ্যামে বসে জ্যামে বসেই লিখেছিলাম। প্রিয় বন্ধুরা, ব্যস্ততম আজব শহর, ব্যস্ততম আজব শহর নাম হলো এর ঢাকা। ভালো লাগে না নগর জীবন, নাই কোথাও ফাঁকা, আসছে মানুষ বাড়ছে মানুষ, উঠছে পাকা বাড়ি, অসহ্য যন্ত্রণা জ্যামে আটকা গাড়ি, বৃষ্টি হলে জলাবদ্ধ, রৌদ্র হলে গরম, সাবধানে থাকবে নগরবাসী, কথাটা রাখবে স্মরণ। তোমার শহর আমার শহর, প্রিয় শহর ঢাকা, চোর ডাকাতে ভরে গেছে, কোথাও নাই ফাঁকা, যেদিকে তাকায় বিপদ দেখি, শুধু লাগে ভয়, না জানি এই শহরে ভবিষ্যতে কি জানি কি হয়, ধনীরা সব ধনী হচ্ছে, গরিব হচ্ছে শেষ, অনাহারে কত মানুষ রাস্তাঘাটে, হায়রে আমার দেশ। প্রিয় বন্ধুরা, এই কবিতাটা লিখেছিলাম আমি একদিন ঢাকার জ্যামে বসে, একই স্থানে বসেছিলাম 3 ঘন্টা, গাড়ির চাকা ঘুরছিল না, পরে ওখানেই বসে বসে এই কবিতাটা লিখেছিলাম। কিন্তু সেই দিনের ঢাকা আর আজকের ঢাকা, তাহলে একটা কথা বলি, দেখেন আপনি দেখছেন জ্যামের মধ্যে বইয়া আপনি যে 3 ঘন্টা সময় যদি না পাইতেন, তাহলে কি মহামূল্যবান কবিতার আবিষ্কার হইতো? কোন জ্যামটারে খালি দোষ দিলে হইব না? জ্যামটার কারণে কিন্তু আপনি কবিতা লিখে ফেলাইছেন, তাই না? পারছি, তাহলে এটা কি ভালো একটা জিনিস? আর বেশি বেশি এরকম জ্যামে থাকলে না মনে করেন যেখানে হাজার হাজার কোটি টাকা কর্মঘণ্টার ক্ষতি হতো, সেখানে আজকে কর্মঘণ্টা উন্মুক্ত হয়েছে, মানুষ এখন সময়ের মূল্য দিতে পারতেছে। ঠিক আছে বন্ধুরা, জানতে পারলাম আজকে আজাদ ভাইয়ের কাহিনী, আজাদ ভাইয়ের জীবনী, সবকিছু খুব সুন্দর সুন্দর কবিতা লেখছে। আজাদ ভাই এগিয়ে চলেন, আমরা আছি আপনার সাথে। ঠিক আছে, আল্লাহ কিন্তু অবশ্যই আল্লাহ তো অবশ্যই আছে, আমরা আপনার সাথে আছি। আপনি একটা রিকোয়েস্ট করলাম, সামনের বার দেখা হলে না, ওই যে আমি বলছিলাম না আমার এত প্রস্তাব দেই, এটা কবিতা আমার লিখে লিখেন মন থেকে। হ্যাঁ ভাই, যোগাযোগ করবেন, আমি কমুনে, আপনি একটু লিখে দিন। হ্যাঁ, আচ্ছা, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। আল্লাহ হাফেজ বন্ধুরা, টাটা দিয়ে দেন, টাটা দিয়ে দেন সবাই। না টাটা, মুসলমান টাটা দেন, মুসলমান কখনো টাটা দিবে না, মুসলমান সালাম দিবে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আপনিও দিয়ে দেন অডিয়েন্স। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, নামাজ নামাজ নামাজ, নামাজের প্রতি কখনো কেউ অবহেলা করবেন না। ধন্যবাদ।